সুলাইমান নবী সফরে বাহির হয়েছে। সেই সময় সালাসাতু আময়ালিন, তাফসীর বাইজাবিতে এসেছে সালাসাতু আময়ালিন, 3 মাইল দূরে। কয় মাইল? আমাদের বাংলাদেশের হিসাবে, আমাদের হিসাবে হচ্ছে 3 মাইল সমান 4.5 কিলোমিটার। 3 কিলোমিটারে 2 মাইল, 4.5 কিলোমিটার দূরে একটা মহিলা পিপিলিকা, সে হলো দলের লিডার, নেত্রী। সেই পিপিলিকা কি বলতেছে, আল্লাহ পাক পিপিলিকার কথাটা তুলে ধরেছেন। পিপিলিকা কি চমৎকার ভাবে 4.5 কিলোমিটার দূর থেকে চমৎকার ভাবে বলতেছে, لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون قالت نملة, ওই মহিলা নেত্রী বলতেছে, তার নাম তখিয়া। তার নাম কি? তাফসীরে এসেছে ওয়াহিয়া তখিয়া। ওই তখিয়া পিপিলিকা নেত্রী বলতেছে, ইয়া আইয়ুহান নামলু, হে আমার পিপিড়ার দলবল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, কারণ এই রাস্তা দিয়ে সুলাইমান নবী এবং তার ক্যাবিনেট বাহিনী বড় বড় হাতি আসতেছে। তাদের পায়ের তলায় পিষ্ট হয়ে ছোট প্রাণী তোমরা মৃত্যুবরণ করবে। তোমাদের রেড সিগন্যাল দিচ্ছি, জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। 4.5 কিলোমিটার দূর থেকে একটা পিঁপড়া নেতৃত্ব দিচ্ছে সুলাইমান নবীর আগমনের কথা শুনে। আর সুলাইমান নবী 4.5 কিলোমিটার দূর থেকে পিঁপড়ার কথা শুনতে পাচ্ছে, সেটাও আল্লাহ বলছেন। সুলাইমান নবী কি চমৎকার ভাবে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, ওই নেত্রী পিঁপড়ার কথা শুনে সুলাইমান নবী মুস্কি মুস্কি হাসতেছে। ফাতাবাসসামা, মুস্কি মুস্কি। 2-1 হাসে দেখবেন, মানে মনে হয় যেন আর মরবে না। গোলডিপ টানতেছে, আবার চাও খাচ্ছে, আর ইহা করতে বলতেছে কি, আবার ইমান নেই তাই কি, আমার আমল করবেন না, আমার ইমান ঠিক আছে। তো গোফের তোড়া দেখতেছি, হ্যাঁ, আর ঠ্যাঙের পর ঠ্যাং দিয়ে গোলডিপ টানতেছে, আর বলবো মুসলমানের দাড়ি রেখিস তাই, দাড়ি আমার নেই, ইমান ঠিক আছে। আর ওখানে আমাকে কেউ দেখ, তুই মরি দেখ, তোর ইমান কোন জায়গায় পিঠুই সারা দেখো তো। হ্যাঁ, এই সমস্ত সমাজের সবচেয়ে খারাপ লোক। কারণ আল্লাহ পাকের কথা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ফতোয়া দিছে, নিশ্চয়ই যারা ঈমান আনলো এবং নেক আমল করলো তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফিরদাউস বানিয়েছি। খালি ঈমান এনে বসে আছে, নামাজের খবর নেই, রোজার খবর নেই, কথা বলে, দাড়ির খবর নেই, টুপির খবর নেই, টিস্যু টিলাকুলুবের খবর নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো প্রস্রাব করে, কথা বলে। এই কথা ঈমানের সাথে নেক আমল, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, টাকা থাকলে যাকাত, টাকা থাকলে হজ, মা বাবার খেদমত, কোরআন শরীফ তেলাওয়াত, হালাল হারাম পরহেজ করে চলা, এগুলো হচ্ছে নেক আমল। এগুলো করলে আল্লাহ দয়া করে আমার নবীর ওসিলায় জান্নাতুল ফিরদাউসে ঢুকাইয়া মাছের কলিজা খাওয়াবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম খাদ্য হবে মাছের কলিজা ভুনা। কোনো টয়লেট বাথরুম টাথরুম থাকবে না, যা খাবো সব ঘাম দিয়ে বাইর হবে, আর ঘামটা সুঘ্রাণ বাইর হবে। ঢেকুর উঠবে, কস্তুরীর মতো, স্তম্ভের মতো ঘেরান,
কোনো বাথরুম থাকবে না, কোনো লোটা থাকবে না, টয়লেট থাকবে না, আর খাওয়ার জন্য বাজার ঘাট থাকবে না। মনে ইচ্ছা হচ্ছে পাখিটা খাবো, পাখিটা ভোনা হয়ে প্লেট হয়ে সামনে আসবে। ওই জায়গায় যাওয়ার ইচ্ছা নেই, তাহলে অত সুদের টাকার দরকার কি? কতক্ষণ অত ঘুষের টাকার দরকার কি? গরিব থাকেন, গরিব ফকির থাকেন, ইমান আমল মজবুত রাখেন, স্থায়ী জায়গায় সমাধান জান্নাত। আসুন সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হারলেন। এখান থেকে একটু দলিল নেন। সুলাইমান নবী 4.5 কিলোমিটার দূরের খবর জানে, পিঁপড়ার কথা শোনে। আর আপনার আমার নবী এখান থেকে দুরূদ শরীফ যদি মহব্বতে পড়ি, আমার নবী নিষ্কান দিয়ে শুনতে, এই ক্ষমতা দিয়েছেন কে? আসমাউ সালাতি লি আহলি মুহাব্বত। নবীজি বলেন, আমার উম্মত যখন কেঁদে কেঁদে মোহাব্বত করে করে আমার উপর দুরূদ শরীফ পড়ে, মাঝখানে কোনো পর্দা থাকে না, আমি আমার উম্মতের দুরূদ শরীফ শুনতে। বিশ্বাস করেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? হ্যাঁ, সূর্য থেকে। সূর্য কোথায়? হ্যাঁ, সূর্য কোথায়? বিজ্ঞানের ছাত্র কে আছে? সূর্য 9,30,00,000 মাইল দূরে, আর আপনি রোদে বসে আছেন, তো সূর্যের তাপ আপনার গায়ে লাগতেছে। আরেকজন বলছে, এ চাচা মাথা ঘুরে পড়বেন, রোদে বসবেন না, কথা বলবেন। সূর্য কোথায়, রোদ কোথায়? মাঝখানে কোনো পর্দা না থাকার কারণে সূর্য থেকে যদি আপনার শরীরে রোদ লাগে, খোদার কসম, আপনি যদি ফানাপি শায়েখ হতে হতে ফানাপির রসুল হয়ে যান, রসুল্লাহ এবং আপনার মাঝখানে কোনো পর্দা থাকবে না, আপনার সাথে আমার নবী দিদার হবে, দিদার হবে, দিদার হবে। আল্লাহু আকবার। ঘরে ঘরে বিশ্বাস হয় না? আপনার সাথে কাছে হবে, কাছে হবে। সূর্য যদি এত দূর আলো পৌঁছাই দিতে পারে, আপনার মোবাইল এখান থেকে যদি আমেরিকায় ছেলের সাথে ভিডিও করে, আব্বু কিদে ভাত খাচ্ছে, সে অত বড় গোস্ত, সব ক্লিয়ার দেখা যায় কি? মাঝখানে কোনো তার আছে, কোনো খুঁটি আছে, এক মোবাইল থেকে আরেক মোবাইল। আর আল্লাহর আব্বু তো কাবু হয়ে গেছে, শরীরের যত্ন নিস। এখান থেকে আমেরিকা, ফিলিস্তিন, দুবাই, কাতার, লন্ডন, এখান থেকে মিশর, এখান থেকে সৌদি আরব, এখান থেকে আরব আমিরিয়াত, বিশ্বের মানচিত্রে ছোট্ট একটি মোবাইলের মাধ্যমে যদি দেখা যায়, আল্লাহর কুদরতকে বিশ্বাস করুন, মহব্বত রাখুন, আপনি ঘরে বসে স্বপ্নযোগে নবী দেখতে পাবেন। গভীর মনোযোগ। সুলাইমান নবী সারাদিন সফর করে ক্লান্ত হয়ে বাড়ি আসলেন, বিশ্রামে চলে গেলেন। সুলাইমান নবীর দরবারে একটা পাখি ছিল, উনি ভালোবাসতেন পাখিটারে, তার নাম হুদহুদ। তার নাম কি? এই নামলের মধ্যে এসেছে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। হুদহুদ চিন্তা করতেছে, নবীটা কত বিশ্রাম, এই ফাঁকে আমার তো নিয়ে জানি সফরে, আমি একটু ঘুরে আসি। সফরে বাহির হয়ে বহুদূর যেয়ে দেখে গাছের ডালে আর একটা পাখি খুব আনন্দে ডাকাডাকি করতেছে। বন্ধুর সাথে দেখা। বলছো, বন্ধু এত মন খুশি, কোথায় থাকো? আমার সাথে সাবধানে কথা বলবে, আমি কিন্তু সাধারণ পাখি না। কি হয়েছে তোমার? কোথায় বাড়ি? আমি রানী বিলকিসের দরবারের পাখি। কি হয়েছে কি? আমার জানো? তুমি? আমি সুলাইমান আলাইহিস সালামের দরবারের পাখি। ওই পাখিটা বলতেছে, রানী বিলকিসের দরবার বড় বড়, কিন্তু হুদহুদ বলতেছে, রাখো তুমি, আমাদের দরবার সুলাইমান নবীর দরবার বড় বড়। দুইজনের মধ্যে তর্কাতর্কি। এখন মীমাংসা কি হবে? কয়েক এক করে দেখতে হবে, দেখি তারপর প্রমাণ কর। তাহলে চলো আগে তোমার এই সাবা শহরে যাব, রানী বিলকিসকে দেখতে। চলো। উড়াল দিয়ে চলে গেল, রানী বিলকিসের দরবারে গেল।
বিলকিসের দরবারে যাইয়া দেখল, ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আরশুন আযীম বলেছেন আল্লাহ, সে বিশাল সিংহাসন, বিশাল সিংহাসন। কিন্তু সব দেখি পছন্দ হলো। এইবার হুদুদ যখন সকালে বাড়ি ফিরতেছে তখন দেখি খেলা লেগে গেছে। কি খেলা? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সব দেখলাম, ভালো, কোনো অভাব নেই, সিংহাসন সেই রকম, লোক লস্কর সেরকম, কিন্তু এরা সব মুশরিক, এরা সূর্য পূজা করে আল্লাহকে বাদ দিয়ে। মিন দুনিল্লাহ ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্য পূজা করে। আর একটু জোরে কর, কি পূজা? সূর্য পূজা করে। তাহলে কি তারা ইমানদার না মুশরিক? এইসব দেখি আসতে আসতে সুলাইমান নবীর এই অভ্যাস আছে, সকালবেলা তিনি সবার হাজিরা নেয়। হাজিরা না থাকলে কিন্তু কোনো কিছু জবাবদিহি থাকে না। ক্লাসে যদি খাতা হাজিরা না থাকে, ছাত্র আসলো কি না আসলো তো বোঝা যায় না। হাজিরা নেয়, হাজিরা নিতে নিতে সবার হাজিরা শেষ প্রায়, হঠাৎ করে সুলাইমান নবী বলছে, আমি হুদুদ কই, হুদুদ কই? আম কানা মিনাল গায়বিন, সে কি আজকে অনুপস্থিত? লাউ আযবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু, এই মুহূর্তে যদি ওর পাতাম আমি ওকে কঠিন শাস্তি দিতাম, অথবা একদম জব করে ফেলতাম। সুলাইমান নবীর রাগ হয়েছে। কি হয়েছে? এত ভালোবাসে, হাজিরার সময় সে থাকে না। হ্যাঁ, গেছে কোথায়? এর মধ্যে হুদুদ তাড়াতাড়ি উড়াল দিয়ে এসে পাখনার মধ্যে একটা ছোট্ট সিটি নিয়ে সুলাইমান নবীর সামনে, সিংহাসনের সামনে টেবিলের উপরে দিয়ে পর উড়াল দিয়ে জায়গায় যেয়ে দাঁড়িয়ে গেছে। সুলাইমান নবী বলছে, হুদুদ কোথায় গিয়েছিলি? হুজুর আমি কোথায় গেলাম ওই সিটির মধ্যে লেখা আছে। লেখা আছে, তুই বল কোনে গেলি? আপনি বিশ্রামে ছিলেন, আমি একটু সাবা শহরে গিয়েছিলাম, বিশাল একটা দরবার দেখেছি, রানী বিলকিস সেখানে বসে, ওয়ালাহা আরশুন আযীমের। কিন্তু ওরা সূর্য পূজারী, ওরা আল্লাহকে মানে না, আল্লাহর ইবাদত করে না। যা বলতে সব ঠিক তো? বলছে হুজুর সব ঠিক, আমি দেখে আসি। তাড়াতাড়ি তোরে মাফ করে দিলাম, রেডি হয়ে যা, ওই সূর্য পূজারীদের কাছে আমি সুলাইমান নবী তাবলীগ করব। কাদের কাছে? কথা কয় না। সূর্য পূজারী মুশরিকের কাছে আমি কলেমার দাওয়াত দেবো। মুসলমান যারা ওর কাছে কলেমার দাওয়াত কোনো লাভ নেই, ওরা জানে। কথা কয় না। আমি দাওয়াত দেবো ওই সূর্য পূজারীর কাছে। এখন আমি চিঠি লিখতেছি, তুই খাইয়া আয়, রেডি হয়ে যেভাবে বলবো ওইভাবে যাবে। শুধু যাবো, কিন্তু সবার সামনে আমার ডেকে কিন্তু আর অপমান করা যাবে না। আপনি আগের থেকে হাজিরা দিয়ে রাখবেন, বহু দূর আসতে দেরি হবে। কথা না, এবার তো আমি পাঠাচ্ছি, আগে তো নিজের ইচ্ছায় গেলি, এখন হাজিরা দিয়ে রাখবো না, যা। এইবার হুদুদ সামনে আসছে, সুলাইমান নবী সিটি দেশে, সিটি সুবহানাল্লাহ। এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে দয়াময় আল্লাহর নামে আমি শুরু করলাম। পাঠাচ্ছে সুলাইমান নবী, কিন্তু চিঠিটা আল্লাহর নামে শুরু। এরপরে বিস্তারিত সব লিখে দিলেন যে তোমরা সূর্য পূজারি করো, তোমরা মুশরিক, তোমাদেরকে আমি সুলাইমান পয়গম্বর কালেমার দাওয়াত পাঠাইলাম। রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন সুলাইমান পয়গম্বর। হুদুদকে বলতে, চিঠি নিয়ে কী করবে? হুজুর রাস্তাঘাট সব চেনা, গভীর রাতে সব যখন ঘুমিয়ে যাবে, ছোট্ট একটা জানালা খোলা থাকে, আমি গাছের ডালে চুপচাপ বসে থাকবো। রানী বিলকিস যখন ঘুমায়ে থাকবে, এই মুহূর্তে ওর ঘুমানো হাতের মধ্যে এই
খাম সহ সিটি আমি ওর হাতে ধরাই দিয়ে আসবো। ও ঘুমের থেকে উঠেই অবাক হবে, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী সব কিছু থাকার পরে প্রকাশ্য আমার খাস কামরায় কে সিটি দিল, মাথা এমনি পাগল হবে। তুই পারবি, বুদ্ধি ভালো না খারাপ? তো এই জন্যই তো রাখছি, হুজুর যা। চলে গেলেন সুলাইমান নবীর দরবার থেকে রানী বিলকিসের দরবার। চুপচাপ গাছের ডালে বসে আছে। কোন জায়গায়? আস্তে আস্তে রাত গভীর হতেছে, সবাই আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছে। রানী বিলকিসও আস্তে আস্তে বিশ্রামে চলে গেল। গভীর ঘুম। এবার উড়াল দিয়া জানালার ফাঁসা দিয়া সিটিটা হাতের মধ্যে ধরাই দিয়া ডালে চুপ করে বসে আছে। সকালবেলা কি কার বলা হয়, কত সকাল যখন হয়ে গেছে, রানী বিলকিস রেড সিগন্যাল দিয়েছে। র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিডিআর বাহিনী, যত বাহিনী সব এসে বলছে, নেত্রী কি খবর? তোরা আজকে সব ঘুমাইলি? না, আমরা কেন ঘুমাবো? প্রকাশ্য আমার খালিয়ে গেল। আমরা তো কাউকে দেখি নাই। বলে না, তোরা ঘুমাইছিলি? বলে না, আমরা ঘুমাই নাই। ঠিক আছে, আপনার কথা মানলাম, আমরা ঘুমাইলাম। সিটিতে কি লেখা? সিটিতে লিখছে আমরা সূর্য পূজারী, আমরা মুশরিক, আমাদেরকে কালেমার দাওয়াত দিয়েছি সুলাইমান নামে একজন ব্যক্তি, যিনি বাদশাহ এবং নবী। র্যাব বাহিনী, সেনাবাহিনী বলতেছে, আপনি ভালো করে পড়ে দেখেন, উনি বাদশাহ এবং নবী দুইটা না একটা? যদি খালি বাদশাহ হয় এক্ষুনি যে যুদ্ধ করে ফাইটিং শুরু করে, আর যদি নবী হয় আমরা ফাইটিংয়ে যাব না, কারণ নবীদের সাথে যুদ্ধ করে জেতা যায় না। যেরকম সুবহানাল্লাহ। ঠিক আছে, তোরা রেডি হ, রেডি হ। তিনি নবী না বাদশাহ তোরা দেখে আসবে, আমি পাঠাবো। 500 পুরুষ সৈন্য, মহিলার পোশাক পর, আর 500 মহিলা পুরুষের পোশাক পর। 1000 ঘোড়া রেডি কর। প্রত্যেকের কাছে ছোট্ট ছোট্ট একটা করে স্বর্ণের ইট থাকবে। এই ইটগুলো তোরা নজরানা দিবি। যদি নবী হয় কোনো নজরানা নেবে না, যদি সাধারণ বাদশা হয় স্বর্ণের ইট গ্রহণ করবে। যা, রেডি হয়। এই যে যা বলছে হুদুত, এইবার উড়াল দিয়ে সোজা গিয়ে বসতেছে, হুজুর লাইন ভালো, ওরা আসতেছে। সত্যি আসতেছে? হ্যাঁ, আমি লাইন করে দিয়ে আসেন, জায়গা মতো পৌঁছে দিয়েছি, ওকে গায়ে ঝালা ফালা উঠে গেছে, এবার আসতেছে। কতক্ষণ জ্বালা পালা উঠে গেছে। সুলাইমান নবী মিটিং ডাকলেন। বলবো না, আগামী বছর বলবো। যাক, সংক্ষেপে বলতে এগুলো অনেকটা বাদ দিস। হ্যাঁ, সুলাইমান নবী মিটিং ডাকছে। মিটিং ডাকছে, কয় আমার দরবারটা এবার সাজাইতে হবে, পিওর স্বর্ণ দেয়। জেনেরা কোথায় গেল? ব্যস্ত সাজা। মেহমান আসতেছে, এসে দেখবে সব সোনা। কি দেখবে? একদম সব কার্পেটিং স্বর্ণ ঢালাই জিনেরা করে দিল। এবার বলছে সোনার উপরে হাতি, উট টুট যা আছে এর উপর খোটামেরি বান, খড়কুটু যা আছে স্বর্ণের উপরে দিয়ে। এটা সুবহানাল্লাহ। এদিকে 500 পুরুষ 500 নারী উল্টা পাল্টা আসতেছে। এসে গেটের মধ্যে ঢুকছে। ঢুকি পাড়া বলতেছে, কিরে কনে আসলাম? এই তো সব দেখতে পিওর স্বর্ণ নাই, কুষ্টি পাথর ঘষছে, ঘষে দেখে পিওর স্বর্ণ। এখন পুরুষ কমান্ডার, মহিলা কমান্ডার বলছে, ছোট ছোট সোনার ইট জন্য আর বাইর করিস না কেউ। যার দরবারে উডি বান্ধা থাকে সোনার পর, ওখানে আর সোনা দিয়ে কোনো লাভ আছে? ও পকেটে থাক, ও দিয়ে কোনো আমাকে কোনো মূল্য হবে না। উটের হাতিগুলো সোনার উপরে বাঁধা, এতে কোনো মূল্য আমাদের হবে না। যা আনছি বাড়ি নিয়ে যাব, দেখাটা করতে পারলে ভালো। সামনে যেয়ে দেখি তক্তে সুলাইমানের উপরে সুলাইমান নবী লাঠি হাতে নিয়ে বসে আছে। 1000 সৈন্য সামনে গেছে। সুলাইমান নবী মুস্কি হাসি দিয়ে বলছে, যারা পুরুষের পোশাক পরে আসছো সোজা মহিলা প্যান্ডেলে যেয়ে বসে, আর যারা মহিলাদের পোশাক পরে আসছো সোজা পুরুষের প্যান্ডেলে যেয়ে বসো। এমনি বুকের মধ্যে শুরু হয়ে গেছে।
যে আমরা যে উল্টো পাল্টা করে আসতো নবী তো তাও জানে। ওরে নবী শব্দের অর্থই তুই গায়েবকে খবর দেনে বলা, অদৃশ্যের খবর যার জবান দিয়ে বাইরে উনি তো নবী। যেরকম সুবহানাল্লাহ। ভালো মেহমানদারি শেষ, মেহমানদারি যা মেহমান খাইলো, খাইয়ে এসে হুজুর আমরা এক্ষুনি কলমা পড়তাম, কিন্তু পড়ার কোনো কায়দা নেই। নেত্রীর সাথে করে নিয়ে আসি, নেত্রী সহ গড়ে একসাথে পড়লাম। আমরা দেখি বিশ্বাস হয়ে গেছে আপনি নবী, আর আপনার দরবার সম্পূর্ণ কার্পেটিং ঢালাই। তা আমরা নেত্রী নিয়ে আসতেছি, নেত্রীও এসে পড়বেন। যেরকম সুবহানাল্লাহ। যা নেত্রীর কাছে যে বিবরণ সব বলছি, ইটার দেওয়ার জায়গা তো পাইনি, আর আমরা যে উল্টো পাল্টা পোশাক পরি সব উনি জানেন। রানী বিলকিস এইবার পাগল হয়েছে দেখার জন্য সুলাইমান নবীর দরবার। এদিকে সুলাইমান নবী আর একটা মিটিং ডেকে বলতেছে, তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিস আমার দরবারে আসার আগে ওর এই সিংহাসনটা উড়িয়ে আনতে হবে। জিনেরটা দাঁড়িয়ে বলতে আমি পারবো। বলতে তুমি কখন পারবা? বলতে আপনি মিটিং করেন, মিটিং শেষ হওয়ার আগে আমি আনিয়ে দিচ্ছি। ধর তুই বল, এত দেরি করে। এইবার দাঁড়াইছে একটা বনি আদম মানুষ। সুবহানাল্লাহ। রে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মহদিনার শোনে। আল্লাহ বানাইছে কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ওরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। কথা কয় না, শক্তি দেখেন বনি আদম কত শক্তি। হুজুর আমি পারবো কখন? আপনি শুধু চোখে পলক মেরে পা চোখ খুলবেন, দেখবেন সিংহাসন সামনে এসে চোখের পলকে এনে দেবো। জিন তো বলছে মিটিং শেষ হওয়ার আগে, আর আপনি খালি চোখ বন্ধ করে পলক মেরে দেখবেন সামনে হাজির। তাফসিরে আসছে তার নাম ওয়াহুয়া আসিফ বিন বারখিয়া। যেরকম সুবহানাল্লাহ। তিনি সুলাইমান নবীর দরবারের আলেম ছিলেন, কাতেব ছিলেন। আসিফ বিন বারখিয়া চোখের পলকে সাবা শহর থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে হাজির করলো। সুলাইমান নবী বলেন হাতলের রংটা পাল্টাই দাও, পায়ার রং পাল্টাই দাও। রং পাল্টানো হলো। এদিকে রানী বিলকিস এসে হাজির হয়ে গেল। সুলাইমান নবী গোটা দরবার ঘোরাইল। ঘোরানোর পরে এবার সিংহাসনের কাছে এসে বলছে, বিলকিস এটা কার এ সিংহাসনটা? তাকাই রিস বলার তো কোনো কায়দা নেই। সাবা শহর বহু দূর, ওখান থেকে ওনার চেয়ারে কিনে আসবে কথা বলে যে ইয়া নবী আল্লাহ, এটা যে কার আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে আমারটার মতো হবু দেখতে, রং একটু পাল্টানো দেখতে। সুলাইমান নবী বলে, বিলকিস এটা তোমার সেই সিংহাসন, তুমি এখনো নবীদের ক্ষমতা দেখো নাই। এটা তোমার সেই সিংহাসন যেটা আমার উম্মতের আলেম ব্যক্তি আসিফ বিন বারখিয়া চোখের পলকে আমার দরবারে নিয়ে আসছে। বিলকিস তুমি এখনো খেলা দেখো নাই। রানী বিলকিস কেঁদে দিয়ে বলে, ক্বালাত রাব্বি ইন্নী জালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালাত রব্বি, রানী বিলকিস বলছে, ইন্নী জালামতু নাফসি, আল্লাহ সূর্য পূজা করতে করতে আমি আমার নফসের পরে জুলুম করেছি। আমি তোমারে চিনতে পারি নাই। আজকে তোমার নবীর দরবারে এসে তোমার ঠিকানা পাইলাম। আমি আমার নফসের পরে জুলুম করেছি, আমি আর জুলুম করতে চাই না। আসলাম তু, এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেলাম। মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সুলাইমান নবীর
রবের কলেমা পড়ে আমি সূর্য পূজারী সাবা শহরের রানী বিলকিস এই মুহূর্তে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার সাতক্ষীরার খানপুরের বাবারা মুনাজাতের আগে সত্য কথা বলবেন, হেদায়েত করার মালিক কে? দুই হাত ধরে বলুন কে?